এইচএসসি স্টুডেন্টস, আজকে আমি নিয়ে এসেছি ন্যারেশন, একটি প্যাসেজ ন্যারেশন যেটি বোর্ড কোশ্চেন রয়েছে যশোর বোর্ড 2022 এবং সিলেট বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। তো এখানে বলা আছে যে হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্কড দ্য প্যাসারওয়ে। অর্থাৎ এখানে একজন পথচারী একজন পথ শিশুকে জিজ্ঞাসা করলেন যে হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? এখানে দ্য স্ট্রিট চাইল্ড বলল আই অ্যাম ক্রাইং, আমি কাঁদতেছি বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমার দেখাশোনা করার মতো কেউ নেই। ওকে, এখন দেখা যাচ্ছে কি আর ইউ হাংরি, তাহলে পথচারী আবার তাকে জিজ্ঞাসা করলো তুমি কি ক্ষুধার্ত? তো বালকটি বলল যে ইয়েস আই অ্যাম, সেইড দা বয়। তো আমরা এটাকে কিভাবে ডিরেক্ট দেয়া আছে সেটাকে ইনডাইরেক্টলি রূপান্তরিত করব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সঙ্গে থাকবেন। তো এটাকে আমরা সুন্দরভাবে ইনডাইরেক্ট রূপান্তরিত করব। তাহলে প্রথমে এখানে কে জিজ্ঞাসা করলো? দা প্যাসারওয়ে। তো আমরা সাবজেক্ট হিসেবে কি লিখব? প্রথমে লিখব দা প্যাসারওয়ে, দা প্যাসারওয়ে আস্কড। কাকে জিজ্ঞাসা করলো? অবশ্যই দা স্ট্রিট চাইল্ড, এটি হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, দ্য স্ট্রিট। ওকে, যেহেতু এখানে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, তাই আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে যদি রিপোর্টে স্পিচে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমরা কানেক্টর হিসেবে সেই শব্দটাকে ব্যবহার করব। তাহলে হোয়াই, এবং এখানে সাবজেক্ট আছে কি? সাবজেক্ট আছে আমাদের ইউ, যেটি একটি সেকেন্ড পারসন যা ফলো করবে কাকে? অবজেক্টকে। তো অবজেক্ট হিসেবে কি দেওয়া আছে? দ্য স্ট্রিট চাইল্ড। সো আমরা এখানে কি লিখতে পারি? হি লিখতে পারি, আর ব্র্যাকেটে আমরা সি অথবা বি ব্যবহার করতে পারি। এবং আমরা জানি এম ইজ আর থাকলে কি লিখতে হবে? ওয়াজ অথবা ওয়ার। সো এখানে যেহেতু হি দেয়া আছে, তো হি এর সাথে ওয়াজ শব্দটি পারফেক্ট। সো হোয়াই হি ওয়াজ ক্রাইং, ক্রাইং। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপরে আরো একটি প্রশ্ন যোগ করা আছে কি, যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অ্যান্ড আমরা সাবজেক্টটা লিখবো না, অলসো আস্কড, অবজেক্টও লিখবো না। যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড দেয়া নিয়ে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু করা আছে, তাই আমরা ইফ দ্বারা শুরু করব। ইফ সাবজেক্ট আগের মতো হি, ব্র্যাকেটে বি বয়, ডু ইউ হ্যাভ, তাহলে এই ডু উঠে যাবে এবং হ্যাভ যেটা আছে হ্যাভের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। তো উই নো যে হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, তাহলে ইফ হি হ্যাড এনি প্রবলেম, এনি প্রবলেম। ওকে স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর কি আছে, যে স্ট্রিট চাইল্ড আনসার করলো যে আই অ্যাম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, সেইড দ্য স্ট্রিট চাইল্ড। তো আমরা লিখতে পারি কি, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড, the street child replied, কি বললো সে? দ্যাট আই, তাহলে আইটা হচ্ছে কে? আইটা হচ্ছে এই দ্য স্ট্রিট চাইল্ড। সো আমরা হি লিখে ব্র্যাকেটে বি অথবা সি রাখতে পারি, হি। ওকে, হি এম আছে, তাহলে আবার কি ওয়াজ, তাহলে হি ওয়াজ ক্রাইং, পরিবর্তন হবে না, টেন্স পরিবর্তন হলো, বিকজ আবার আই, তাহলে হি ব্র্যাকেটে আমরা বি ব্যবহার করলাম। হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে, হ্যাড নান টু লুক আফটার। তো এখানে আবারও কি আছে? মি আছে। সো মি আমাদের কাকে ধরবে? এই সাবজেক্টকে। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট এখানে আছে দ্য স্ট্রিট চাইল্ড। সো আমরা এখানে হি লিখবো, কিন্তু যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম দেওয়া রয়েছে, তাই এখানে আমরা হি এর অবজেক্টিভ ফর্ম হিম ব্যবহার করবো, ব্র্যাকেটে আমরা বি রাখবো। ওকে, এরপরে আবারও পথচারী জিজ্ঞাসা করলেন যে আর ইউ হাংরি। সো আমরা কি লিখবো? দ্য প্যাসারবাই again asked, তাকে জিজ্ঞাসা করলো, তাহলে ইফ, তাহলে ইউ যেহেতু আছে তাহলে হি ব্র্যাকেটে বি, ইফ হি ওয়াজ
was hungry. এখন দা বয় কি রিপ্লাই করলো যে ইয়েস আই এম, অর্থাৎ আই এম হাংরি। দা বয় ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, তার আমরা লিখতে পারি কি দা বয় রিপ্লাইড ইন দা affirmative and said that I am বলতে এখানে he was hungry আমরা ব্যবহার করতেও পারি নাও পারি। ওকে, আশা করি আপনারা এখানে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখানে সুন্দরভাবে একটি ডিরেক্ট স্পিচকে প্যাসেজ ন্যারেশনকে আমরা ইনডাইরেক্টে রূপান্তরিত করলাম। তো কেমন লাগলো অবশ্যই